চলিতে তার নাম, পথ বলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে। जय राधे, जय गौ, जय निताई। जय गौ, जय निताई। हरि ओम तत्सत, हरि ओम सत्सत। जय राधे, जय गौर, जय जय। হে শ্রুতি সজ্জন গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমি সকল সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলীর চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। পরে যত ভগবত অনুরাগী ভগবত ভক্তগণ ও আমার আদ্যা শক্তি স্বরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল আমার কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান এই শ্রী শ্রী মহতী পরিষেবা জানি না গো মা, কত জন্মের সুকৃতির ফলে আপনাদের ওই চরণ দর্শনের সৌভাগ্য লাভ করিয়াছি। তাই হে আমার গুরুদাস, গৌরদাস, নিতাই দাস, রামদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, অনুদাস, বর্তমান এই শ্রী শ্রী মহতী হরিসভাতে গোমা যে কামনা এবং বাসনা লইয়া আসিয়াছি, তা হইল সেই চিন্ময় জগতে মহাসম্পদ। কি গো সেটি? সেটি হলো মধুর আদপি, মধুর নামামৃত ধন, যে ধন পাইবার মানুষে কত যুগ যুগ, কত হাজার হাজার বছর গহন কান্দারে শৈল শিখরে ঊর্ধ্ব পদে নত মস্তকে তপস্যায় রত থাকে কত যোগী ঋষি মহন্তগণ, তারাও যে এই ধন লাভ করিতে পারে না। হে ভগবান, তবে এই ধন লাভ করিলে না আমাদের শ্রী শ্রী গৌর হরি, তিনি আমাদের মতো স্বল্প আয়ু অন্নগত প্রাণ অন্ধ কোলের জীবের জন্য করুণা করে শ্রীপাদ নিত্যানন্দের দ্বারা ইহা জগৎকে প্রদান করিয়া গেলেন। সেই নিত্যানন্দ প্রদত্ত মধুর আদপি, মধুর নামামৃত ধন পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র। তাই হে ভক্তিমতী ভক্তমণ্ডলী, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, সুরতাল ছন্দহীন, নামতত্ত্ব এবং লীলাতত্ত্ব বিষয়ে শিশু কেবল মাত্র গমা। তবে শাস্ত্রে উল্লেখ আছে, গুরু কি পাহি কেবলা। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মস্তকে থাকে, যদি আমার গুরুদেবের চরণ ধুলি আমার মস্তকে থাকে, যদি আমার পিতা মাতার চরণ ধুলি আমার মস্তকে থাকে গো মা, তাহলে আজ কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারবো। তাই আপনাদের সবার চরণ ধুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে, আমার পিতা মাতার চরণ ধুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে এবং আমার গুরুদেবের চরণ ধুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে গো মা যতটুকু পরিবেশন করাতে পারবো, তার মধ্যে রইল হং শৈব
ক্ষীরায়ু মধ্য অর্থাৎ গোমা রাজংশ যেমন দুগ্ধ এবং গঙ্গার জল মিশ্রিত তার অসার বস্তুটুকু বাদ দিয়ে সার বস্তুটুকু গ্রহণ করে, তেমনি আপনারা আমার অসার বস্তুটুকু বাদ দিয়ে সার বস্তুটুকু গ্রহণ করবেন। ইহা এই অধম এবং এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার চরণে রইল বিনতি নিবেদন। তাই গর্বে তাই আজ আমার মহাপ্রভু শিবা সঙ্গরে কেমন ভাবে নৃত্য করছে গো মা। একবারে নাচো তো, একেবারে নাচো তো, একেবারে নাচো তো, একেবারে নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবা স্বয়ং নামে নাচে সোনা গোরা নাচে, রুনু ঝুনু নপু প্রবাজে আমার গোরা নাচে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, শিবাশয়ঙ্গিনা বাজে গৌরাঙ্গ নাচিছে, আজ শিবাশয়ঙ্গিনা বাজে গৌরাঙ্গ নাচিছে, আজ বুকে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, আজ মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, সীতাই গৌরাঙ্গে তাই আজ আমার মহাপ্রভু সেই শিবা সঙ্গনে কেমন ভাবে নৃত্য করছে গো মা। ধবল পাটে জন পড়েছে, রাঙা রাঙা করে দিয়েছে, চরণ তলে চরণ তলে তোলাইছে কোচা, ও কোচা রে
ভাগে বলে সোনানো পুর বেড়ে যায় মধুর মধুর ভাগে বলে সোনানো পুর বেড়ে যায় মধুর মধুর ডুবে দেখিয়া ভুবন ভুলায় রে ডুবে দেখিয়া ভুবন ভুলায় ডুবে দেখিয়া ভুবন ভোলায় রে ডুবে দেখিয়া ভুবন ভোলায় আজ আমার মহাপ্রভু শিবা সঙ্গনে একলা নর্তন কীর্তন করছে নাগমানা একলা করেননি একলা করতেও পারেননি সঙ্গে আছেন পারিষদ বর্গ যেমন শিবাস ঠাকুর গদাধর ঠাকুর অদ্বৈত আচার্য আর আমার শিবাস ঠাকুর কেমন ভাবে নৃত্য করছে গো মা আমার শিবাস ঠাকুর নাচেছে শিবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচেছে শিবাস ঠাকুর নাচিছে মহাপ্রভুর পাশে পাশে শিবাস ঠাকুর নাচেছে মহাপ্রভুর পাশে পাশে শিবাস ঠাকুর নাচিছে মহাপ্রভুর পাশে পাশে শিবাস ঠাকুর নাচিছে আর কে নাচছেন গো মা আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে হ্যাঁ গদাধর নাচিছে হরি বল বলে গদাধর নাচিছে বলে গদাধর নাচিছে হরি বল বলে গদাধর নাচিছে হরি বল বলে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে রাধা রাধা মায়েরা আজ আমার মহাপ্রভু শিবাস ঠাকুর এবং গদাধর ঠাকুরের ভাব দর্শন করে বলে উঠলেন কি গো শোনো 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 সবে শোনো দিয়া তোমাদের সবাইকে দেখিতে পাই আমার পাগলানি তাই গো আমার পাগলানি তাই ভক্তগণ বলে বললেন প্রভু ও প্রভু তুমি কাকে খুঁজছো আমি কাকে খুঁজছি জানো আমি যে খুঁজছি আমার নিত্যানন্দকে কেন গো প্রভু ওই তো তাকিয়ে দেখো ওই তো নিত্যানন্দ ওই তো নিত্যানন্দ ওই তো নিত্যানন্দ প্রভু ওই তো নিত্যানন্দ কেন গো প্রভু আমরা বুঝি তোমার
কেউ নই। আমরা বুঝি তোমায় আনন্দ দিই না। না গো না, অমন কথা বলো না। তোমরা আমাকে আনন্দ দাও, কিন্তু বুঝি আমায় একটু বেশি আনন্দ দেয়। ও যে নিতুই নিতুই দেয় আনন্দ, ওই তো নিত্যানন্দ। ও যে নিতুই নিতুই দেয় আনন্দ, ওই তো নিত্যানন্দ। তাই আজ আমার মহাপ্রভু নিত্যানন্দের ভাব দর্শন করে বলে বললেন, কি বলে বললেন গো মা? আমার বামে পিয়া আমার দক্ষিণে দক্ষিণ দিতা আমার বামে পিয়া গদাধর আমার দক্ষিণে বামে প্রিয় বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই আমার বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই ওগো তারে মাঝে নাচে দেখো চৈতন্য গোসাই ওগো তারি মাঝে নাচে দেখো চৈতন্য গোসাই ওগো তারে মাঝে নাচে দেখো চৈতন্য গোসাই ওগো তারি মাঝে নাচে দেখো চৈতন্য গোসাই গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে হরি বল হরি বল হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে বুকে হরি বল হরি বল হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে ওকে হরি বল হরি বল হরি বল বলে গৌরাঙ্গ হরি হরি বলে গৌরাঙ্গ হরি হরি বলে তাই হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে তাই হে সতী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আর এই যে হরিবাসর, এই যে হরিবাসর নির্মাণ, এই যে এত কিছু, এই যে লাইট, এই যে পাখা, এত কিছু কার জন্য বলুন তো মা? আমাদের এই হরি নাম সংকীর্তনের জন্য। আচ্ছা মা, আমরা যে সংকীর্তনের জন্য এত কিছু আয়োজন, যে হরি নাম সংকীর্তন শোনার জন্য এত কিছু আমরা আয়োজন করেছি, আমরা নিজেদের কাজ ফেলে রেখে এসে আমরা এই হরি নাম সংকীর্তন শ্রবণ করতে এসেছি গো মা। সেই হরি নাম সংকীর্তন আমাদের এই যে ঘোর কলিযুগে বিলিয়ে দিলেন কে গো মা? না, আমাদের শ্রী শ্রী গৌর। তিনি আমাদের মতো স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, অন্তঃকলে জীবের জন্য করুণা করে এই নাম বিলিয়ে দিয়ে গিয়েছেন গো। তাই আমরা সেই নাম যখন মহাপ্রভু আমার এই দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিয়ে গেলেন গো মা, কিন্তু আমরা সেই নাম যে কেউ গ্রহণ করলাম না। তাই তো শাস্ত্রে আমাদেরকে বলছে, ও হে কলিযুগী, তোমরা যে অন্ধ কেন গো মা? আমাদের অন্ধ বলছে কেন?
আমরা তো সব দেখতে পাচ্ছি, এই এত সুন্দর ফুল, এত সব কিছু আমরা যে সব দেখতে পাচ্ছি গো মা, তাহলে আমাদের যে অন্ধ বলছে কেন? ওয়ে কলিজি, তোমরা কেউ অন্ধ নও, তোমরা হলে জ্ঞান অন্ধ। কি গো মা, আমাদের কেউ শুধু শুধু জ্ঞান অন্ধ বলে চলে যাবে, আমরা তাকে ছেড়ে দেব? আমরা কোন দিক থেকে মনে হচ্ছে আমরা জ্ঞান অন্ধ গো মা? আমরা স্কুলে গেলাম, কলেজে গেলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, তাও আমাদের অন্ধ বলছে গো মা। শাস্তে বলছে, ও হে কলিজি, তোমরা কেউ অন্ধ নও, তোমরা হলে জ্ঞান অন্ধ। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায়, যে জ্ঞানের দ্বারা ভাগবত তত্ত্ব জানা যায়, সেই জ্ঞানানন্দ হয়তো আমাদেরকে বলছে। তাই তো সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য শচী গর্ভ সিন্ধু উদয় হইতে আসিলেন আমার গৌর। তিনি আমাদের মতো স্বল্প আয়ু, তিনি তার স্ত্রী পিতা মাতাকে ছেড়ে 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। কিন্তু সেই হরি নাম আমাদের দাঁড়ে দাঁড়ে এসে বিলিয়ে দেওয়ার পরেও যে আমরা গ্রহণ করলাম না গো মা, তাই তিনি শ্রীপাদ নিত্যানন্দে কে বলেছে, দাদা ও দাদা, তুমি ওই কলি জীবের দাঁড়ে দাঁড়িয়ে এই হরিনাম সংকীর্তন বিলিয়ে দেবে গো। কেউ যদি না এই হরিনাম গ্রহণ করে, তার হাতে ধরে পায়ে ধরে তার কাছে হরিনাম বিলিয়ে দেবে। বেশ রে ভাই, আমি তাই করব। তাহলে মা, তিনি যখন আমাদের জন্য এতখানি করতে পেরেছে, আমরা কি পারবো না? আমরা কি পারবো না গো মা সেই হরিনাম কৃষ্ণ নাম একবার গাইতে? তাহলে আমরা সেই নাম নিশ্চয়ই গাইব। তাই তো বলছে, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে ভজনা, এই হরি নাম জপয় বিনা, এই হরি নাম জপয় বিনা, এই হলো জীবনের সাধনা। হরিনাম হরিনাম হরিনামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপ জপিনা, এই হরিনাম জপ জপিনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে ভজনা, এই হরি নাম জপয় বিনা, এই হরি নাম জপয় বিনা, এই হলো জীবনের সাধনা। হরিনাম 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 একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপ জপিনা, এই হরিনাম জপ জপিনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা। একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে। একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীটা সবই পড়ে যাবে। বিষয় বাড়ি সুন্দর বাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর গাড়ি, একদিন বিষয় বাড়ি সুন্দর নারী,
একদিন সবই ভুলে যাবে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে ভজনা এই হরি নাম জপয় বিরাট, এই হরি নাম জপয় বিরাট, এই হলো জীবনের সাধনা। হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই জপ এই হরি নাম জপ কৃষ্ণ নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম জীবনের সাধনা তাই আমাদের দাঁড়ে দাঁড়ে সেই কৃষ্ণ নাম হরি নাম বিলিয়ে দিয়ে গেল সেই গৌরহরি। আজকে আচ্ছা মা, আজকের কি তিথি গো মা? আজকের দোল পূর্ণিমা তিথি। আচ্ছা মা, আজকে অনেকে অনেকে কি বলে বলুন তো? কই গো মা, বলবেন তো? আজকে গৌরী পূর্ণিমা তিথি, কারণ আজকের দিনে আমার বহু সুন্দর জন্মগ্রহণ করেছিলেন নিতাই গৌর হরি বল। তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই গৌর যখন তিনি আবির্ভাব হন তখন ছিল সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ণচন্দ্র অর্থাৎ পূর্ণিমা। তখন চারিদিকে সেই পূর্ণিমা চাঁদ থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি করছে, আর সবাই মুখে বলছে কি গো মা, আমার গৌরে লালে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি। আচ্ছা মায়েরা, আপনারা এনেছেন? ওই দিকের মায়েরা, ও মা আপনারা এনেছেন? মারাম যে বাবা, আবার কি আনতে হবে আজকে? কিছু তো আনতে হবে না। হ্যাঁ গো মা, আনতে হবে। কি গো, শঙ্খধ্বনি আর উলুধ্বনি। আপনারা শঙ্খ এনেছেন? আনছে কই গো মা, এনেছে? না, আমার মায়েরা আনেননি। আচ্ছা উলুধ্বনি এনেছেন? আছে? আপনাদের কাছে আছে? কই একবার জোরসে উলুধ্বনি দিন তো। ও আরেকটু জোরে হবে না? আজকের দিনে যখন গৌরহরি আবির্ভাব হয়েছিল গো মা, সেই দিন উলুধ্বনি শঙ্খধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাহলে আরেকটু জোরে হবে না? তাহলে আজকে আমার সঙ্গে আপনারা একবার দুটি হাত তুলুন। ওই মা আমার তুলছে না, ও মা দুটি হাত তুলুন। তাই আমার সঙ্গে দুটি হাতে করতালি দিয়ে বলুন, আমার গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলারে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলারে। আজি গৌরে লোরে সঙ্গে নিতাই
গৌরলো রে সোনার নদিয়া হলো মনে হরি তুমি শব্দ শোনা যায় গৌরলো রে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ওই দেখো শান্তিপুরে ডুবে ডুবে নদে ভেসে যায় দাঁড়া দাঁড়া রাধা রাধা মায়েরা, আজ আমার শান্তিপুর কিসে বেজে যাচ্ছে গো? বন্যার জলে না বৃষ্টির জলে? কই গো মা? বর্ষার জলে? না গো মা, বর্ষার জলে নয়। যখন আমার গৌরী জন্মগ্রহণ করেছে এই কলি জীবের তরানোর জন্য, সেই আনন্দে আত্মহারা হয়ে, তাই চারিদিকে সেই আনন্দে ঢেউ হয়ে চলেছে। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ও শান্তিপুরে ডুবে ডুবে ওই দেখো নদে ভেসে যায় আমার শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আমার গৌরে লরে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া হলো মনে হরি তুমি শব্দ শোনা যায় গৌরে তাই আজকের দিনে আজ কি উৎসব গো মা? আজ হলো হোলি উৎসব। এই হোলির দিনে আমরা সবাই মিলে রং খেলি। এই হোলি উৎসব কে প্রথম পালন করেছিল গো মা? না, আমাদের কৃষ্ণ। তিনি আজকের দিনে হোলি উৎসব, আজকের দিনে তিনি আমার দোল খেলেছিলেন তাদের সঙ্গে গো মা। সখীবৃন্দ এবং আমার রাধা রানীর সাথে তিনি দোল খেলেছিলেন। আচ্ছা গো মা, এই দোলের আগের দিন কি হয়? কি গো মা? আজ যে দোল, আগামীকাল কি হয় গো? কই গো? ওই শুকনো কাঠ পাতা জড়ো করে আগুন লাগিয়ে চাল ধারে করে আর কি বলে? ওই তো আমার মা বলেছে ন্যাড়া পোড়া। চারিদিকে ঘুরে আর বলে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমার ওই চাঁদ উঠেছে, সবাই মিলে একবার বলো হরি বল, নিরাই বল, হরি হরি বল। আচ্ছা মা, আজ যে দোল, তাই তো মা, আগামীকাল কেন কেন গো মা? ওই ন্যাড়া পোড়া, ওই ন্যাড়া পোড়ার আরেক নাম আপনারা জানেন? কি বলে গো আরেক নাম? হোলিকা দহন প্রথা। তাই সেই একদিন রাক্ষস রাজা হিরণ্যকশিপু তিনি যখন ব্রহ্মা তপস্যা করেছিলেন, সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়েছিলেন। সন্তুষ্ট হয়ে ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর দিয়েছিল যে তাকে কোনো সৃষ্ট প্রাণী মারতে পারবে না, তাকে জলে বা স্থলে বা শূন্যেও তাকে মারা যাবে না, তাকে ঘরের ভিতরে বা বাইরে মারা যাবে না, তাকে কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা মারা যাবে না। তাহলে এই বর পেয়ে হিরণ্যকশিপু ভেবেছে কি গো মা, যে
আমি অমরত্ব লাভ করিয়াছি। সেই ভেবে হিরণ্যকশিপুরের অত্যাচার আরো বেড়ে গেল গো মা। সেই অত্যাচার করার ফলে চারিদিকে স্বর্গমত্ত হাহাকার পড়ে গেল গো। সেই হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজ ছিল গো মা বিষ্ণু ভক্ত, আর এদিকে হিরণ্যকশিপু ছিল বিষ্ণু বিভেদী। তাই তিনি প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিলেন, হাতির পায়ের তলা খড়গ দ্বারা নিহত করতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। মাগো, যার মাথায় তিনি আছে তাকে কি কেউ কোনোদিন মারতে পারে না গো মা? রাখে হরিত করে কি? তাই তাকে কোনোভাবে মারা যাচ্ছে না। অনেক রকম ভাবে তাকে মারার চেষ্টা করলো, কিন্তু তাকে কোনো রকম ভাবে আহত তো দূরের কথা, তাকে মারাও তো যাচ্ছে। তাই ঠিক শুনতে পেল যে সেই হিরণ্যকশিপুর বোন হোলিকা সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে গো মা। বরে একটি চাদর পেয়েছে। সেই চাদরটি ব্রহ্মা দিয়ে বলেছে, এই চাদরটি যদি কেউ গায়ে দেয় তাহলে বাইরের কোনো বস্তু তাকে স্পর্শ করতে পারবে না। ঠিক এই কথা শুনে হোলিকাকে ডাকা হলো, আর প্রহ্লাদকে মারার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোন, তুই ওই চাদরটি পরে আর তোর ভাগনা, তোর ভাইপো, হরি বল, তোর ভাইপোকে তুই জড়িয়ে ধরবি, তুই একটি অগ্নিকুণ্ডের উপর বসবি। সেই রাধে রাধে তাই তুই অগ্নিকুণ্ডের উপর বসবি, তুই অগ্নিকুণ্ডের উপর বসবি। রাধে 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 তুই অগ্নিকুণ্ডের উপর বসবি, তুই চাদরটি গায়ে দেয়া থাকা কারণ তোর কোনো ক্ষতি হবে না, আর প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেমন বাবা তেমনি কাজ মা। ঠিক একদিন হোলিকা সেই চাদরটি গায়ে জড়িয়ে নিয়ে তার ভাইপোকে প্রহ্লাদকে জড়িয়ে ধরল গো মা। জড়িয়ে ধরে একটি অগ্নিকুণ্ডের উপর বসে পড়ল, আর এদিকে প্রহ্লাদ স্বয়ং বিষ্ণুর নাম করতে লাগলো। সে কাতর কান্নায় ভাবে বিষ্ণুকে ডাকছে। ঠিক সেই সময় বিষ্ণু কৃপা করে একটি বিশাল ঝড় বইয়ে দিল। সেই ঝড়েতে হোলিকার গা থেকে চাদর খুলে প্রহ্লাদের গায়ে গিয়ে ঢাকা পড়ল গো মা। সেই অগ্নিকুণ্ডের উপর বসা কারণ সেই অগ্নি গিয়ে হোলিকাকে পুড়িয়ে দিল, আর এদিকে প্রহ্লাদের যে কিছু হলো না গো মা, কারণ প্রহ্লাদের গায়ে যে সেই চাদরটি জড়িয়ে গিয়েছিল, তাই প্রহ্লাদের কিছু হলো না। ঠিক সেই দিন থেকে শুরু হলো হোলিকা দহন প্রথা। ফাল্গুনী মাসে দোল পূর্ণিমার তিথি ঠিক আগের দিন এইটি পালন করা হয়।
এই হোলিকা দহন প্রথা অর্থাৎ অশুভ শক্তিকে বিদায় জানিয়ে শুভ শক্তিকে আগমন জানানো হয় গো মা। তাহলে একবার বিদায় গো জানাতে হরি হরি বল। রাধে রাধে বল। তাহলে আপনারা কি বুঝলে? সেই প্রহ্লাদ যখন তাকে ডাকছিল, সে যখন কাতর কান্নায় কাঁদতে কাঁদতে তাকে ডাকছিল, সে সাড়া দিয়েছিল গো মা। তাকে সে ভক্তি বলে ডেকেছিল, তাই সে সাড়া দিয়েছিল গো মা। আপনারাও তাকে ডাকবেন। কেমন ভাবে ডাকবেন গো মা? প্রতিদিন স্নান করে উঠে তাকে দুটো নকুল দানা দিয়ে এমন ছোট্ট একটি গ্লাসে একটু জল দিয়ে তার সামনে দুটো ধূপ জ্বেলে তাকে ভগবানের সামনে প্রণাম করাকে তাকে ডাকা বলে না গো মা। তার সামনে ভক্তি ভরে বসে সেই কৃষ্ণ নাম জপ আর তাকে ডাকো, ভক্তি ভরে চোখের জলে তাকে ডাকা গো মা। শাস্ত্রে বললে, হে কলির জীব, তোমরা চোখের জল ফেলো কোথায়? না, এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে তোমরা চোখের জল ফেলো। তোমরা তো কোনোদিন সেই চরণে গিয়ে চোখের জল ফেলো না গো। তোমরা কাঁদো এই সংসারের মায়ায়। যখন নিজের পুত্র নিজেকে কিছু বলে, বুকটা যেন ফেটে যায় গো মা, তখন আমাদের চোখে জল আসে। কিন্তু আমরা সেই ভগবানের কাছে গিয়ে কোনোদিন বলি না, ভগবান তুমি কেমন আছো, তুমি ভালো আছো। আমরা তার চরণে গিয়ে কোনোদিন চোখের জল ফেলি না। তাই তো শাস্ত্রে বললেন, হে কলির জীব, তোমরা কোথাও চোখের জল ফেলো না। চোখের জল সেই চরণে ফেলো। তোমার চোখের জল তুমি মাটিতে ফেলো না, ফেলো চরণে একই মনে একই প্রাণে একই মনে একই প্রাণে ডাকো যদি তারে, তোমার চোখের জল তোমার চোখের জল তুমি মাটিতে ফেলো না, ফেলো ওই চরণে একই মন একই প্রাণে। একই মনে একই প্রাণে ডাকো যদি তারে, চোখের মা কি বলছে গো মা? তোমার চোখের জল মাটিতে ফেলো না, যদি ফেলতে হয় ফেলো ওই চরণে এক মন এক প্রাণ। আচ্ছা মা, আমাদের মন কটা? একটা তো। তাহলে আমরা ধরো বৃন্দাবনে ভ্রমণ করতে গেলাম,
বৃন্দাবনে ভ্রমণ করতে গিয়ে যখন গিরিধারী লালের দর্শন করতে আমরা বসে আছি গো মা, তখন দেখছি চারিদিকে অন্ধকার নেমে বৃষ্টি লাভছে। তখন আমরা গিরিধারী লালের দিকে না মন দিয়ে গো মা, তখন আমার মনে মনে হচ্ছে যদি আজকে ঝড়টা ওঠে না, আমাদের ওই পুঁইশাকের মাচাটা সবে সবে উঠেছে, পুঁইশাক গাছটা যদি ঝড়ে পড়ে যায় তখন তো শুকিয়ে যাবে। তাহলে মা, তাকে যখন আমরা তার সামনে বসে আছি তার দিকে দুটো নয়ন, কিন্তু মন পড়ে আছে সেই বাড়ির পুঁইশাকের মাচা, তাহলে তাকে কি ডাকা হবে? ডাকা হবে না গো মা। তার সামনে বসে বৃন্দাবনে গিয়েও তার কোনো লাভ হবে না গো মা। তার দিকে মন প্রাণ ধ্যান সব তাকে দিতে হবে, দিয়েই তবে তো তাকে ডাকলে তবে তো সে সাড়া দেবে। তাই তো বলছে ভক্তি চিত্ত মনে ডাকো যদি তারে, কৃপা করবে তিনি, দিন দিন জনে। ভক্তি চিত মনে ডাকো যদি তারে, কৃপা করবেন তিনি, দিন ক্ষীণ জয়। একই মনে একই প্রাণে একই মনে একই প্রাণে ডাকো যদি তারে, চোখের দিনা চোখের তুমি মাটিতে ফেলো না, ও ফেলো চলো একই প্রাণে ডাকো যদি তারে, দয়াময় ও দয়াময়, তুমি কেমন আছো? মায়েরা আমার অপরাধ নেবেন না। আমরা যখন আজ যেমন আমাদের বা আপনাদের এখানে যেমন গন্ডি দেওয়া হলো বাবা, তারপরে আপনাদের ধুনো পোড়ানো হলো, তারপরে হয়তো আপনারা মালসা ভোগ দিয়েছেন কি তার আগে দিয়েছেন, কিন্তু আমরা যখন মালসা ভোগটাকে দিই, যখন গৃহ থেকে আমরা মালসা সাজিয়ে আনি, আমার দুটো মেয়ে গো মা, আমার দুটো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, তাহলে ওরা দুজন দুজন চারজন, আর আমরা আমি আমার স্বামী কজন হচ্ছে মোট ছজন। দেখি তো সন্দেশের বাক্সটা খুলে দেখছি, 7টা সন্দেশ আছে, 7টা সব দিয়ে দেব, তাহলে আর একটা আমরা 6 জন নয় একটি একটি করে খেলাম, তাহলে আর একটা এই সন্দেশটি থাক, পরে খেয়ে নেব। ঠিক এই বলে সন্দেশ দিলাম, এক ফুটো যাতে সবার হয় ওই মুরগি তাতে সাজিয়ে দিলাম জমা দিয়ে আমরা ঠাকুরের কাছে এসে সেটি ভোগ দিয়ে দিলাম। আমরা
ঠাকুরকে ভোগ দিয়ে চলে গেলাম, ব্রাহ্মণ মশাই পুজো করবে, ঠিক তার পরের দিন আমরা সেই ভোগটি নিয়ে চলে যাব গো মা। নিয়ে গিয়ে জামাইয়ের দেবো, মেয়ের দেবো, কিন্তু গো মা তার কাছে যখন আমি সেবা দিচ্ছি, সে কি সেবা গ্রহণ করছে গো মা? আমরা যে তাকে 6টা সন্দেশ দিলাম, তার মধ্যে থেকে কি একটি সন্দেশ সে গ্রহণ করেছে? গ্রহণ করেনি গো মা, কারণ আমরা তাকে গ্রহণ করতে বলিনি। হে গোবিন্দ, আমি জানি আমি অভাগা, আমি হয়তো তোমাকে কিছু দিতে পারবো না। হে গোবিন্দ, আজ আমি বেশি কিছু জোগাড় করতে পারিনি। এই 2টি বাতাসা আর এক গ্লাস জল তোমার সামনে দিলাম। হে গোবিন্দ, আমি তো অভাগা, আমি তো দরিদ্র, আমার কাছে তো কিছু নেই, আমার কাছে তো তোমার মিষ্টি সন্দেশ কি ননি কিছুতে নেই, আছে শুধু এই 2টি বাতাসা, একটি তুলসী পত্র, আর আছে আমার এই নয়নের জল, তাছাড়া আমার কিছু নেই। হে গোবিন্দ, তুমি এইটুকু গ্রহণ করো। আমরা যে তাকে কোনোদিন বলে তাকে দেই না, আমরা যে তাকে এই বলে কোনোদিন যে তাকে আমরা সেবা দেই না, তাকে আমরা যখন ওই মালসা ভোগ তার কাছে দিয়ে আসি। হে গোবিন্দ, আমার মেয়ের সদ্য সদ্য বিয়ে হলো, দেখো সে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে গো মা। এটা আমার কথা নয় গো মা, এটা বাস্তবেরই কথা। কারণ কোনোদিন কোনো মা তার সন্তানের ক্ষতি চায় না, কিন্তু আমরা যে কোনোদিন ভেবে দেখিনি আমরা তাকে দাও দাও বলে ডাকছি, তার কাছ থেকে যখন আমাদের দেখতে দেখতে একটি গাড়ি হলো, হে ভগবান আমাদের সেবা করার মতো তুমি যে একটি উপায় জোগাড় করে দিলে, কিন্তু ভগবান আমি যে থাকবো সেই মাথায় ছাদটুকু তো আমার মাথার উপর নেই, দাও না। দিল একটি দোতলা বাড়ি, ভগবান তুমি তো সব দিলে। আমার মেয়ের তো এই কদিন আগে বিয়ে হয়ে গেল, দাও দাও ভগবান, আমার মেয়ে যেন স্বামী বাড়ি গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আমরা তার কাছে গিয়ে বলি, কিন্তু আমরা যে তার কাছে গিয়ে বলি না, ভগবান ভগবান তুমি যতটুকু আমাদেরকে দিয়েছো আমরা তাতেই সন্তুষ্ট, আর যে আমাদের কিছু চাই না, আর যে আমরা কিছু চাই না, শুধু চাই তোমার ওই চরণে ঠাঁই, তাছাড়া যে আমরা আর কিছু চাই না। ভগবান ভগবান আমাদের যে আর কিছু চাই না, তাই আমরা যে তার কাছে যে কোনোদিন বলি না রাধা রাধা, কিন্তু আমার ওই যে যশোদা মা তিনি বলেছেন যে তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাক, কারণ সে যে মা সে কোনোদিন চাইবে না যে আমার পুত্র কিছু হয়ে যাবে, সে কোনোদিন যে চাইবে না, তাই আমরাও চাই না। আমরা এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে রয়েছি, তাই তো বললে জীব নিত্য কৃষ্ণদাস তাহা মরি গেল, এই দেশে মায়া তার গলায় বাঁধে, তাতে কৃষ্ণ ভজে পায় শ্রীকৃষ্ণের চরণ। তাহলে আমরা এই ধরাধামে এসেছি কি করতে?
এই সংসারের মায়ায় কে পুত্র কি ছেলে কি আমরা যে সেই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকতে আসিনি গো মা, আমরা এসেছি সেই কৃষ্ণ ভজন করতে। আমরা এসে এই মায়ার জালে যে জড়িয়ে পড়েছি গো মা, আমরা এই যে মায়ার জাল যে আমরা কেটে উঠতে পারবো না, পারবো একটি মাত্র উপায় আছে, কি না সেই কৃষ্ণ নাম করা। তাহলে চলুন চলুন না গো মা, যখন এই ধরা ধামে আমরা এসেছি ঠিক একদিন যেতে হবে। একলা এসেছি, একলাই যেতে হবে, শুধু সঙ্গে যাবে কি গো মা এই হরি নাম। তাহলে চলুন আমরা সবাই মিলে একবার এই হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা কই আমার সঙ্গে হাতের তালি দিয়ে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে। কই বলবেন তো ও মা, বলবেন তো ওই মায়েরা আমার কই দুটি হাত তুলে একবার বলুন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার দুটি হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে